আল্লাহ সিলসিলা পীর ভাইকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আল্লাহ সিলসিলা পীর ভাইকে আল্লাহ হেফাজত করুন। আজও আমি শাহ মুহিবের কণ্ঠ শুনতে পাই, যার ভরাট কণ্ঠে ছিল পরম স্নিগ্ধতা আর হৃদে হিল্লোল তোলা এক গভীর মমত্ববোধ। আজও আমার কানে ধ্বনিত হয় তার সেই দরদি নসিহাত আর মায়াবী আহ্বান, যে আহ্বানে মৃতপ্রায় আত্মাগুলো সজীব হয়ে উঠত। আজও সে কণ্ঠটি শ্রবণের তরে বিষম তৃষ্ণা জেগেছে মোর। যদিও সে কণ্ঠটি মহাকালের যাত্রায় হারিয়ে গেছে, কিন্তু স্মৃতির অলিন্দে তা আজও মহাপ্রলয়ে তোলে। আজও আমি শাহ মুহিবের মুচকি হাসির ঝলকে উদ্বেলিত হই, যে হাসি আমার মন কেড়ে নিত। বিষণ্ণ মনে যেন এক বেহেশতি প্রশান্তির পরশ বুলিয়ে দিত, যে হাসি লক্ষ হৃদয়কে আলোকিত করত। শাহ মুহিবের সে হাসি হারিয়ে যাবে না কভু, রয়ে যাবে চির অম্লান। কল্পনায় দেখে সে হাসি অজান্তেই হেসে ওঠে মোর শাফাতান। আজও আমি শাহ মুহিবের সেই নুরানি চেহারার পবিত্র আভায় পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে হৃদয়ের প্রশান্তি খুঁজি, যার চেহারায় চোখ রাখতেই অলক্ষ্যে চোখ ভিজে আসত, পাষাণ দিল নরম হয়ে যেত, হৃদয়ে ইশকে ইলাহির পরম অনুভূতির সৃষ্টি হতো। আজও আমি শাহ মুহিবের সেই প্রেমময় দৃষ্টির মাঝে নিজেকে সঁপে দেই, যে দৃষ্টির পরশে আমার মতো বহু নালায়েক লায়েক হয়েছে। কত দিক ভ্রান্ত পথিকেরা খুঁজে পেয়েছে মঞ্জিলের পথ, কত পাথর স্বর্ণে পরিণত হয়েছে। আজও আমি শাহ মুহিবের তসবির দানায় আল্লাহ আল্লাহ জিকিরের ঝংকার শুনতে পাই, যার মায়াবী জিকির একযোগে লক্ষ লক্ষ মুমিনের হৃদয়ে তরঙ্গমালার মতো ঢেউ খেলে যেত। আল্লাহ আল্লাহ আর্তনাদে খোদা প্রেমের সমুদ্র যেন উত্তাল হয়ে উঠত, আর পথভোলা পাষাণ হৃদয়গুলো মোমের মতো গলে যেত। সে জিকিরের প্রচণ্ড আঘাতে আমার হৃদয়ের দরজা খুলে যেত। মনে হতো যেন প্রতিটি পশমের গোড়ায় মধুর নহর বইছে। আজও আমি শাহ মুহিবের তাহাজ্জুদ রাঙা সেই নিস্তব্ধ রাতের কান্নার ধ্বনি শুনতে পাই। আজও আমি শাহ মুহিবের সেই মায়াবী হাতের পরশ আমার মাথায় অনুভব করি। আজও আমি শাহ মুহিবের স্নেহমাখা শাসনে সঠিক পথের দিশা পাই। আজও আমি শাহ মুহিবের প্রতিটি কদমে সুন্নাতে নববীর সেই জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পাই। আজও আমি শাহ মুহিবের শুভ্র বসন আর সফেদ দাড়িতে এক স্বর্গীয় আভিজাত্য খুঁজে পাই। আজও আমি শাহ মুহিবের সেই গগন বিদারী কান্নায় ভেঙে পড়া মোনাজাতে নিজের মুক্তি খুঁজে বেড়াই। আজও আমি শাহ মুহিবের অনড় অবিচলতায় মুগ্ধ হই। আজও আমি শাহ মুহিবের ফেলে যাওয়া হাতের লাঠিতে সিরাতুল মুস্তাকিমের এক অবিচল পাহারাদারের নীরব উপস্থিতি অনুভব করি। আজও আমি সারসিনার বুকে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী মিনারার চূড়ায় শাহ মুহিবের সুউচ্চ হিম্মত আর আকাশ ছোঁয়া আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি দেখতে পাই। আজও আমি মসজিদের ওই নিস্তব্ধ চত্বরে দাঁড়িয়ে শাহ মুহিবের হৃদয়ের বিশালতা অনুভব করি। আজও আমি শাহ মুহিবের ফেলে যাওয়া শূন্য আঙিনায় তাঁর পবিত্র ঘ্রাণ খুঁজে ফিরি। হে প্রিয় মুর্শিদ, আজও আপনার রেখে যাওয়া স্মৃতি বিজড়িত মিনারের চূড়ায় সোলাইমানের আজান ধ্বনিত হয়। আগের মতোই ময়দানে লাখো মানুষের জামাত অনুষ্ঠিত হয়, শুধু আগের মতো স্টেজে আপনার উপস্থিতির অপেক্ষা করা হয় না।
দীর্ঘ 2 বছর কেটে গেল। আপনি ছোট্ট মাটির ঘরে মাটির বিছানায় ঘুমিয়ে আছেন। হয়তো সেখানে আপনাকে বেহেশতের গালিচা বিছিয়ে দেয়া হয়েছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। কেমন আছেন সেখানে জানতে ইচ্ছে হয়। প্রতিনিয়ত কবরের পাশে হাজার হাজার আপনজনের হৃদয় বিদারক কান্না কিভাবে সহ্য করেন জানতে মন চায়। চারিদিকে এত মানুষ, কিন্তু আপনি নেই। এক নজর আপনাকে দেখতে বড্ড ইচ্ছে হয়। আপনার পবিত্র হাতের স্পর্শ পেতে মন চায়। বিষণ্ণতায় আপনার সান্ত্বনা পেতে মন চায়। কত মানুষ বুকে ব্যথা চেপে অধীর অপেক্ষা করছিল যে আপনি সুস্থ হয়ে ফিরলে মনের সব কথা আপনাকে খুলে বলবে, কিন্তু আপনি ফিরলেন না। তাদের মন আরো অশান্ত হল। আপনার বিরহে চূর্ণ বিচূর্ণ হল। আপনার বিদায়ে আপনার সহচরদের কি নিদারুণ অবস্থা হয়েছে তা আপনি দুচোখে দেখলে সহ্য করতে পারতেন না। কেউ কেউ জ্ঞান হারিয়েছে, কেউ দুনিয়া ছেড়েই চলে গেছে, কেউ বুকের ব্যথা বুকে চেপে দুরারোগ্য ব্যথা বহন করছে। আপনার কলিজার টুকরা সন্তানরা বেকারার, স্বজনরা ব্যথাতুর। তাদের সান্ত্বনা দেওয়ার সাধ্য আমাদের নেই। সবার কাছে সান্ত্বনার একটাই উপকরণ, কান্না। আপনার স্মরণে দিল উজাড় করে কান্নাই যেন একটু হালকা হওয়ার একমাত্র উপায়। হে প্রিয় রাহবার, মোবারক মুহররম এসেছে। কারবালার তপ্ত প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে রাঙা সেই পবিত্র আশুরার দিন সমাগত। আপনার মহাকালের যাত্রাকে চিরস্মরণীয় ও মোবারকময় করতে আল্লাহ তাআলা যেই দিনটিকে আপনার প্রত্যাবর্তনের দিন হিসেবে ধার্য করেছিলেন, সেদিন আমরা সারা দেশ থেকে আপনার রুহানি সন্তানরা সারসিনার উঠোনে সমবেত হব। আপনার জন্য ইসালে সওয়াব করব। আমাদের নেক আমলের তোহফা পাঠাবো। আকাশে বাতাসে আপনার নাম ছড়িয়ে দিব। আপনি যাদের কণ্ঠ ভালোবাসতেন, আপনার হাতে তৈরি সেই প্রিয় শিল্পীদের কণ্ঠে আপনার মর্সিয়া শুনব আর প্রাণ ভরে কাঁদব। মোনাজাতে প্রেম বাড়িতে আপনার নাম ভেজাব। সুযোগ থাকলে আপনাকে নিয়ে লেখা সব মর্সিয়া কবিতা আর কথার পাণ্ডুলিপি আপনার কাছে পৌঁছে দিতাম। বুঝতেন আমরা আপনাকে কতটা ভালোবাসি। হে প্রিয় মুজাদ্দিদ, কথা দিলাম আমরা আপনাকে কখনো ভুলে যাব না। আপনার আওলাদদের ছেড়ে যাব না। এই দরবার আমরা পাহারা দিব। সব কিছু আমরা আগলে রাখব ইনশাআল্লাহ। হে প্রিয় মুর্শিদ, আমরা আজ গভীরভাবে উপলব্ধি করছি যে আপনি আমাদের ভাগ্যাকাশে কত বড় এক সিতারা হয়ে উদিত হয়েছিলেন। আল্লাহ আমাদের জন্য আপনার তাওয়াজ্জু এবং সাক্ষাৎ নসিব করুন। বেহেশতে আল্লাহ আপনার মর্তবা বুলন্দ করুন।